আমাদের বর্তমান গন্তব্যস্থল মালদার আমবাজার। আমরা চলেছি মালদার আমবাজারে। আমসত্ত্ব, আমকাসুন্দি, যদি কোনো ভালো আম পাই সেটা কিনবো। আমি আর গৌতমদা চলেছি। প্রথম সেট আমার সাথে আছে। আমাদের গন্তব্যস্থল মালদার আমবাজার। এই আমরা আমবাজারে ঢুকেছি। এইখানে কলার পাইকারি মার্কেট। এই মালদার আমসত্ত্ব প্যাক হচ্ছে। আমসত্ত্ব দাদা, একটু আমসত্ত্বটা একটু হাতে ধরে দেখাবেন। এই না ওইটা একটু ধরে দেখাবেন। এই হচ্ছে আমসত্ত্ব, মানে মালদার আমসত্ত্ব, একদম ড্রাই। এটা আমরা নিয়ে যাচ্ছি। গৌতমদা 500, আমি 1 কিলো নিয়েছি। আর এখানে মালদার আমকাসুন্দি নিচ্ছি। গীতার আমকাসুন্দি একটু পরেই আসবে দাদার দোকানে, ওখানে নিয়ে নেবো আমরা একসাথে। দেখি, এই হচ্ছে মালদার আমকাসুন্দি। গৌতমদা ধরে যে বোতলটা ঘোরান আস্তে আস্তে। গীতার আমকাসুন্দি, মালদায় আসলে গীতার আমকাসুন্দি কিনবেন। বোতলটা একটু ঘুরিয়ে দেখান, নামটা দেখান সামনে। এই যে গীতার আমকাসুন্দি, মালদায় আসলে এই ব্র্যান্ডটাই কিনবেন। আর চামচ, দাদারা বলছেন সারা বছর একটি চামচই ঢুকিয়ে রাখতে, একটি চামচই ব্যবহার করবেন। এবং ফ্রিজে রাখতে না করছেন ওনারা, যে আমকাসুন্দি ফ্রিজে রাখতে না, এটা বাইরে রাখতে বলছে, বাইরেই রাখবেন। আমরা চললাম আজিনা মসজিদ বাসে করে। আমাদের গন্তব্যস্থল আজিনা মসজিদ। বাসে উঠেছি, বাসে উঠে যাচ্ছি। আমরা চলেছি আজিনা মসজিদের দিকে। আমি গৌতমদা আজিনা মসজিদ দর্শন করতে পেরেছি। বাস থেকে 30 টাকা করে ভাড়া নিল বাসে। এই যে আজিনা মসজিদ, 20 টাকা করে। এই যাচ্ছি আজিনা মসজিদের দিকে। সব ধ্বংসাবশেষে তৈরি হয়েছে। এখন দেখি আমরা প্রবেশ করতে পারি কিনা। যদি তালা মারা থাকে তাহলে তো হয়ে গেল। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ লেখা আছে, জানি না ঢুকতে পারবো কিনা। এই হচ্ছে আজিনা মসজিদ। এইখানেও বন্ধ। ওই কন্ট্রাক্টরদের একই ঝামেলা, মাইনেপত্র পায় না কর্মীরা, সেই কারণে সব বন্ধ। একই সমস্যা। বাইরে থেকে যতটুকু পাচ্ছি নিচ্ছি। সবই প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।
একটা গাড়ি এসেছিল, এরাও ঘুরতে এসেছিল, দর্শনে এসেছিল, কিন্তু দর্শন করতে পারলো না। দূর থেকে নেবেন। আমরা এসেছিলাম আজিনা মসজিদ, আর দূরে চলে যাবো, কিন্তু বন্ধ থাকার জন্য আজিনা মসজিদ দেখা হলো না। আমরা ফিরে যাচ্ছি আজিনা মসজিদ আমাদের দেখা হলো না, ভেতরে ঢুকতে পারলাম না। অনেকগুলো স্পটই আমরা গৌড়ে গেছিলাম, সেখানেও তাই সব বন্ধ ছিল, তাই আমরা ব্যাক করছি। ওখানে ওই ভদ্রলোকে জিজ্ঞেস করেন ডিয়ার পার্ক বন্ধ নাকি, জিজ্ঞেস করে আসতে পারতেন। সবই বন্ধ না? ভেতরটা শুধু ধ্বংসাবশেষই দেখা যাচ্ছে। আমরা আজিনা মসজিদ থেকে ফিরছি অটো করে। আমরা ঘুরতে বেরিয়েছিলাম মালদা টাউনটা, দেখছেন কলকাতা দাদা বৌদির বিরিয়ানি। কলকাতা দাদা বৌদি বিরিয়ানি সেন্টার, রিলায়েন্স ডিজিটালের পাশে। দেখো তোমরা, এখন যাচ্ছি আমরা মিষ্টি খেতে। এই আপনার পাবনা সুইটসের দোকানে এসছি। এখানটা আমরা নেব মদন মোহন, তাই তো, খাওয়ার জন্য আপাতত। হ্যাঁ, নিয়ে গিয়ে খাবো, নিয়ে নেন, পার্সেল নিয়ে নেন। মদন মোহন দাও তো আমাদের একটা করে। আর কি ক্যাকটাস না কি আছে, ক্যান্সার 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 নাই, ভাগ্য খারাপ, ক্যান্সার নাই। তা আমরা এই মদন মোহন আর ছানা জিলাপি নিয়ে নেবো আপাতত। একটা করে মদন মোহন দিয়ে দাও, একটা করে ছানা জিলাপি দিয়ে দেন। না দু রকমের দুটো করে মদন মোহন নিয়ে নেন। দুটো করে দাও। হ্যাঁ, আমরা ক্যান্সার খেতে পারিনি। আজকে হেঁটে হেঁটে মালদা টাউনটা ঘুরছি। ইংলিশ বাজার পৌরসভার স্ট্যাচু, একটু হেঁটে নিলাম। এই যে ইংলিশ বাজার পৌরসভা মালদা, ঘড়িতে বাজে 6টা 20। এই সামনে হচ্ছে রথবাড়ি মোড়। কাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেছে 25শে বৈশাখ, সেই উপলক্ষে সাজানো হয়েছে পার্কটি। কবিগুরুর মূর্তি, ব্রিজ উঠে গেছে, এই রাস্তাতে চলে গেছে রথবাড়ির দিকে।
বিএসএফ এর গাড়ি। আমরা পায়ে হেঁটে মালদা শহরটা ঘুরছি। গৌতমদা থেকে থেকে ধাক্কা মারছে। সিটি স্টাইল বাজার সামনে, ওখানে সেল চলছে, হাফেরও হাফ দামে সেল চলছে। সুইটসের দিকে যাব, পেয়েছি একটা কনসার্ন সুইটস এখানে মকদুমপুরে ঠিকানা নিয়ে এসেছি কনসার্ন সুইটস। এখানে আমরা যাব। বোর্ডটা অনেক পুরনো, খবর নিলাম যে এটা অনেক পুরনো দোকান। রাস্তা পার হতে পারছি না, প্রচুর গাড়ি ঘোড়া আসছে। ধীরে ধীরে রাস্তা পার হতে হবে। আমার বন্ধু ওখানে ওপারে চলে গেছে, আমাকে ডাকছে। তা আমরা দেখি এখানে অর্ডারটাই দিয়ে যাই, কেন দুদিন ধরে কনসার্ন সুইটস পাচ্ছিলাম না। সকাল 10টার পর, কাল না তৈরি হলে আমাদের রেখে দেন, আমরা একটু ভাজে পরীক্ষার কালকে সকালে ট্রেন আছে তো, এর মধ্যে থাকবো তো ওই আসার পথে। আমরা দাদার কাছে অর্ডার দিয়ে গেলাম। এটা আমাদের মালদার অনেক পুরনো দোকান কনসার্ন সুইটসের। তা আমরা কলকাতায় নিয়ে যাব, দাদাকে বললাম যে বিকালে এসে নেব। আর এই রসকদম্বগুলো, এগুলো কি তৈরি হবে দাদা বেলায়? রসকদম্বগুলো ওই বিকালের দিকে তাহলে আর একটা ভ্যারাইটি আছে না, ছোটো ইয়ে দেওয়া, ওই পোস্ত দেওয়া, ওইটাও পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে। আমরা আবার চলে এসেছি এই কনসার্ট নিতে, আদি কনসার্টের দোকান। এই দাদা প্যাক করছেন কনসার্ট মিষ্টি, কোনটা দেখে নিচ্ছি আমরা, কখনো দেখিনি। তো এইগুলো হচ্ছে কনসার্ট মিষ্টি। এই কনসার্ট মিষ্টি নিচ্ছি, আর এই বড় রসকদম্ব নিচ্ছি, আর এই এক ধরনের রসকদম্ব, এটা হচ্ছে পোস্ত দিয়ে তৈরি। এই 3 রকমের মিষ্টি, এগুলো কলকাতায় পাওয়া যায় না। তা এখান থেকেই নিয়ে যাবো। এই হচ্ছে কনসার্ট, সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। এগুলো 15 টাকা করে পিস। মালদায় আসলে অবশ্যই এখানে খাবেন। দাদা প্যাক করে দিচ্ছেন। আমাদের এবারে কলকাতায় ফেরার পালা। আমরা আছি মালদা টাউনে। এই আমাদের ট্রেন ঢুকছে, শতাব্দী এক্সপ্রেস। 4 মিনিট লেট করেছে, 8:40-এ ঢোকার কথা, 4 মিনিট লেট। 1 নম্বর প্ল্যাটফর্মে শতাব্দী এক্সপ্রেস ঢুকছে। আমাদের কোচ নাম্বার C6 7374। আমরা 3 দিন মালদায় ছিলাম। 3 দিন মালদায় থেকে একটু ঘোরাঘুরি করলাম, অফিসের কাজে ছিলাম। আসছে শতাব্দী এক্সপ্রেস, ধীরে ধীরে এগিয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে। এসে গেছে আমাদের ট্রেন।
ট্রেন যাচ্ছে। এই হচ্ছে C6 এসে গেছে। আমরা পেছন দিকে এগিয়ে যাবো। প্রথম এগিয়ে চলুন, চলুন চলুন এগিয়ে চলুন, পেছন দিকে এগিয়ে যান, পেছন দিকে। पैसेंजर नामছে, আমরা উঠবো। যান যান, উঠে যান দাদা, একটু সরে আসবেন, একটু জায়গা দিন ওঠার। ওঠেন গৌতমদা। এবারে আমিও উঠবো। ট্রেন ছেড়ে দিয়েছে। জানলাগুলো পরিষ্কার করা হয় না, নামে শতাব্দী শুধু। আমরা মালদা স্টেশন থেকে এখন রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর একটা দেবেন দাদা, আর একটা দিন। ও দাদা, ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, টমেটো সস, একটা ম্যাঙ্গো কুকি, একটু পরে চা আসবে। গৌতমদারও ব্রেকফাস্ট এলো। আমরা এক এক করে খুলবো, খুলে দেখান। এটা তো ফুটি আছে, করে না শুয়ে রাখেন, পেছনে শুয়ে রাখেন। খুলেন, এটা খুলেন প্যাকেটটা, খুলেন। এইটা কেন সার্ভ করা হচ্ছে খাবার। খাবার দিয়েছে, চায় দিয়ে আছে পাউচ। চলুন আমরা ব্রেকফাস্ট শুরু করি। খাওয়া শেষ হলো, এখন আমরা চা পান করছি। আমরা চায়ে চুমুক দিচ্ছে। আর কিছু হবে না। ট্রেনে সফর করছি। প্রথম তো ঘুমাচ্ছে, না না, আমি ঘুমোইনি। দিনের বেলায় ঘুমাচ্ছে। আমি ঘুমোইনি, এই উঠে বসলাম, একটু পিঠটা এরমভাবে দিয়েছি। হাওড়ায় চলে এসেছি, পৌঁছে গেছি হাওড়া। এখন আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে। গৌতমদা, ওই যে ডিসপ্লে দেখা যাচ্ছে হাওড়ার। চলে নদী দিয়ে বেরোবো। হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড, সবাই প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আস্তে করে ব্যাগটা নিচে নামান, এদিক দিয়ে বেরোবো। বা ওদিক দিয়ে বেরোতে পারেন গৌতমদা, ওদিক দিয়ে চলুন, ওদিক দিয়ে ঘুরে যাবো। চলেন চলেন চলেন, চলো বলছেন কেন, আপনি চলেন। আমাদের ভিডিও এখন অবধি শেষ হলো, মালদা ভ্রমণের ভিডিও।